আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব এসএসসি 2026 এবং 2027 ব্যাচের ত্রিকোণমিতি অধ্যায় 9.1 এর কাজের ক নম্বর প্রশ্ন সমাধান নিয়ে। এখানে প্রশ্ন দুইটা থাকে, একটা হচ্ছে কাজ ক আর একটা হচ্ছে কাজ খ, এবং এই দুইটা প্রশ্ন প্রত্যেকটা বোর্ড পরীক্ষাতে আসে, যে কোনো একটা আসে, হয় ক আসে না হলে খ আসে। তাহলে আমাদেরকে প্রশ্নটা কি বলছে, cot টু দ্য পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos টু দ্য পাওয়ার 4a প্লাস cos স্কোয়ার a ইকুয়াল 1। তাহলে আমরা এই অংশটা দিয়ে অঙ্কটা শুরু করব, এইটা দিয়ে অঙ্কটা শেষ করব। তাহলে শুরুতে আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে। এখানে আমরা লিখব cot টু দ্য পাওয়ার 4a মাইনাস cot স্কোয়ার a ইকুয়াল 1। এখন আমাদেরকে এই যেটা প্রমাণ করতে বলছে সেখানে কিন্তু এখানে লেখা আছে cot, বাট এখানে হচ্ছে cos। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পক্ষান্তর করব, cot স্কয়ারকে পক্ষান্তর করব। এখন cot স্কয়ারকে কেন পক্ষান্তর করব সেটা আমরা অঙ্ক দেখলে বুঝতে পারবো। তাহলে আমরা লিখলাম যে cot টু দ্য পাওয়ার 4a ইকুয়াল, এটা যদি পক্ষান্তর করি, এটা মাইনাস ছিল, পক্ষান্তর করলে এটা প্লাস হয়ে যাবে। আগে থেকে এখানে 1 ছিল, 1টা আমরা লিখব, এটা মাইনাস ছিল, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখলাম cot স্কয়ার a। এখন আমরা যদি একটু দেখি ত্রিকোণমিতির বিভিন্ন সূত্রের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কোসেক স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এটা একটা সূত্র, কোসেক স্কয়ার মাইনাস cot স্কয়ার সমান 1। এখন আমরা যদি কোসেক স্কয়ারকে যেভাবে ছিল সেভাবে রেখে দেই, আর cot স্কয়ার যেটা মাইনাস ছিল সেটা যদি প্লাস করি, তাহলে কিন্তু আরেকটা সূত্র হয়। তাহলে দেখা যাচ্ছে যে যেখানে আমরা কোসেক স্কয়ার দেখবো সেখানে আমরা চাইলে 1 প্লাস cot স্কয়ার লিখতে পারি, অথবা যেখানে 1 প্লাস cot স্কয়ার থাকবে সেখানে আমরা কোসেক স্কয়ার লিখতে পারি। তাহলে এখানে তো 1 প্লাস cot স্কয়ার আছে, তাহলে আমরা 1 প্লাস cot স্কয়ারের পরিবর্তে লিখবো কোসেক স্কয়ার। পরবর্তী লাইনে আমরা লিখবো এখানে cot টু দ্য পাওয়ার 4a সমান সমান, এখানে লিখবো আমরা কোসেক স্কয়ার a। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে cos টু দ্য পাওয়ার 4a। এখন এখানে হচ্ছে cot, তাহলে cot কে কি করলে আমরা cos পাবো। তাহলে আমরা একটু চিন্তা যদি করি যে cot এর একটা সূত্র থাকে, সেটা হচ্ছে যে cos বাই sin। তাহলে cos টু দ্য পাওয়ার 4a ডিভাইডেড বাই sin টু দ্য পাওয়ার 4a, এটা হচ্ছে cot এর সূত্র। যেখানে cot থাকবে সেখানে আমরা কি লিখবো, cos বাই sin লিখবো। এখন আমাদের প্রয়োজন হচ্ছে cos, তাহলে আমরা cos পেয়ে যাচ্ছি, বাট এখানে sin তো আমাদের প্রয়োজন নাই। তখন আমরা এটাকে কি করব, আচ্ছা সেই কাজটা আমরা একটু পরবর্তী লাইনে করি। এখানে এখন আমরা একটা সূত্র দিব, কোসেক স্কয়ারের সূত্র হচ্ছে 1 বাই sin স্কয়ার। এটা হচ্ছে কোসেক স্কয়ারের সূত্র। এখন কেন কোসেক স্কয়ারের সূত্র 1 বাই sin স্কয়ার ব্যবহার করতে হবে সেটা আমরা এই লাইন থেকে বুঝতে পারবো। আমাদের এখানে কিন্তু শুধু প্রমাণ করতে বলছে cos টু দ্য পাওয়ার 4a, সেখানে কিন্তু কোনো সাইনের প্রমাণ করতে বলে না। তাহলে সাইনটাকে যদি বাদ দিতে হয়, এখানে আমাকে এটাকে সাইন দ্বারা গুণ করতে হবে, মানে এই সাইনটাকে যদি বাদ দিতে হয় এখানে সাইন দ্বারা গুণ করতে হবে। ঠিক একইভাবে বাম পাশে আমি যে কাজটা করবো সেই কাজটা আমাকে ডান পাশে করতে হবে। তাহলে এখানে আমার সাইন প্রয়োজন হচ্ছে, তাহলে পাশে আমি সাইন দ্বারা গুণ করবো, সেজন্য আমরা কোসেক স্কয়ার জায়গায় কি লিখবো, 1 বাই sin স্কয়ার লিখবো। এরপর আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে এইটাকে আমরা sin টু দ্য পাওয়ার 4 দ্বারা কি করব, গুণ করব। তাহলে আমরা এখানে কি লিখবো, cos টু দ্য পাওয়ার 4a ডিভাইডেড বাই sin টু দ্য পাওয়ার 4a গুণ, এখানে লিখবো sin টু দ্য পাওয়ার 4a। ঠিক একইভাবে আমরা এখানে কি লিখবো, 1 বাই sin স্কয়ার a গুণ, এখানে লিখবো sin টু দ্য পাওয়ার 4a। দেখেন এখানে 4 দিয়ে ভাগ গুণ করছি, এখানে 4 দ্বারা গুণ। এখন দেখা যাচ্ছে যে এই দুইটা কিন্তু চলে যাচ্ছে, এই দুইটা চলে যাওয়ার পর আমাদের হাতে থাকে cos টু দ্য পাওয়ার 4। তাহলে আমরা এইটা এখানে লিখি cos টু দ্য পাওয়ার 4a ইকুয়াল, এখন এখানে sin হচ্ছে 4টা আর এখানে হচ্ছে sin 2টা, তাহলে 4টা থেকে 2টা যদি চলে যায় আরো 2টা থাকে, তাহলে আমরা লিখবো sin স্কয়ার a। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কিন্তু একটা ফলাফল কিন্তু পেয়ে গেছি, তাহলে আমরা লিখবো cos টু দ্য পাওয়ার 4a। এখন দেখি আমরা sin স্কয়ার একটা সূত্র আছে, সেটা হচ্ছে যে আমি যদি সূত্রটা এখানে লিখি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1, এটা একটা সূত্র। এখন আমাদের প্রয়োজন হচ্ছে sin স্কয়ারের সূত্র, তাহলে আমি sin স্কয়ারকে যে রূপ ছিল সেরকম রেখে দিলাম, 1টা 1 এর জায়গায় থাকবে, cos স্কয়ার এটা প্লাস ছিল সেটা হয়ে যাবে মাইনাস। তাহলে যেখানে sin স্কয়ার থাকবে সেখানে এখন আমরা কি লিখবো, 1 মাইনাস cos স্কয়ার। এখানে sin স্কয়ার আছে, আমরা সূত্র ব্যবহার করব 1 মাইনাস cos স্কয়ার। তাহলে এখন যদি দেখি আমাদের কি প্রমাণ করতে বলছে, এখানে একটা cos টু দ্য পাওয়ার 4 প্রমাণ করতে বলছে, সেটা আমরা প্রমাণ করতে পারলাম। দেন cos স্কয়ার প্রমাণ করতে বলছে এবং দুইটার মাঝখানে একটা প্লাস, তাহলে এটা মাইনাস ছিল, এটা পক্ষান্তর করলে এটা প্লাস হয়ে যাবে, এখানে একটা cos স্কয়ার হবে। দেন একটা 1 প্রমাণ করতে বলছে, তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে, এখানে cot টু দ্য পাওয়ার 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল 1 হলে প্রমাণ করো যে cos টু দ্য পাওয়ার 4
প্লাস কস স্কয়ার এ ইকুয়াল 1। তাহলে দেখেন এই যে লাইনটা কিন্তু আমরা প্রমাণ করতে পারছি, এই যে লাইনটা। তাহলে এই দুইটা অঙ্ক থেকে যে কোনো একটা অঙ্ক প্রত্যেক বছর কিন্তু আসে। ধন্যবাদ সবাইকে।